গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ঠিক কি কি কারণে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, এবং আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে আপনি গ্যাস্ট্রিকের সমস্যা, হজমের সমস্যা, বদহজমের সমস্যা এগুলো থেকে বেঁচে থাকতে পারেন। গত পর্বে আমরা 5টা কারণ বলেছিলাম যে কারণে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আপনি যদি মোটা দাগে এই 5টি সমস্যা সলভ করতে পারেন, এগুলো সমাধান করতে পারেন, মোটা দাগে আপনার গ্যাসের সমস্যা অনেকটাই চলে যাবে ইনশাল্লাহ। আপনি কখন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না বা হজমের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো প্রথমত যে বিষয়টা বললাম, আমাদের সকলের ভুল ধারণা, আমরা মনে করি যে আমাদের পাকস্থলীতে অ্যাসিড বেড়ে গেলে আমাদের গ্যাসের সমস্যা হয়, অথচ বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা ঘটে উল্টা, অ্যাসিড কমে গেলে অথবা আমাদের সমস্যাটা হয়। তো এই জন্য আপনাকে কি করতে হবে, অ্যাসিড বাড়াতে হবে এমনটা না, এমনটা বলা ঠিক হবে না, বলতে হবে যে অ্যাসিড পরিমিত পরিমাণে আনতে হবে, যতটুকু থাকা দরকার সেখানে আনতে হবে। সেটা কিভাবে করতে পারেন, আপনি সকালে খালি পেটে উঠে আপনি একটা লবঙ্গ চিবিয়ে খেতে পারেন, এক টুকরো আদা চিবিয়ে খেতে পারেন, আপেল খেতে পারেন, বা হচ্ছে যে লেবুর রস খেতে পারেন কুসুম গরম পানিতে। এগুলো খেলে আপনার অনেক সময় দেখা যায় যে পেটটা ক্লিয়ার হয়ে যায়, যে গ্যাসের সমস্যা থেকে এগুলো চলে যায়। তবে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেটার যেটা আমি সাজেশন করবো সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ অ্যাপল সিডার ভিনেগার মিক্স করে সাথে সাথে লেবুর রস দিতে পারেন। লেবুর রস চিবে এটা যদি খেয়ে নেন, ইনশাল্লাহ আপনার যে হজমের সমস্যাটা আছে এটা অনেকটাই চলে যাবে। আপনার পাকস্থলীতে যে অ্যাসিডের ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে, কারণ অ্যাপেল সিডার ভিনেগার এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাসিড, যেটা আসলে আমাদের শরীরে বা পাকস্থলীতে অ্যাসিডের ভারসাম্যটা রক্ষা করে। তো নাম্বার 1 গেল যে আপনার অ্যাসিডের সমস্যা যদি আপনি পূরণ করতে পারেন বা অ্যাসিডের চাহিদা ঠিক করতে পারেন, আপনার গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে। দ্বিতীয়ত, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, স্ট্রেস থাকা যাবে না, দুশ্চিন্তাযুক্ত থাকা যাবে না। আমরা গত পূর্বে ডিটেইলস আলোচনা করেছিলাম কেন যে স্ট্রেস থেকে বা দুশ্চিন্তা কিভাবে আপনার হজমের সমস্যা তৈরি করে, কিভাবে হজমে ব্যাঘাত ঘটায়, এটাতে বিস্তারিত আলোচনা যাচ্ছে না। জাস্ট এতটুকু বলবো, আপনি দুশ্চিন্তা থেকে বেঁচে থাকতে আপনি চাইলে সকালে উঠে রোদ লাগাতে পারেন, রোদ পোহাতে পারেন। সকালের যে রোদ সেটা কিন্তু শুধু ভিটামিন ডি উৎপন্ন করে না, বরং এটা আমাদের মুডের উপরেও অনেকটাই নির্ভরশীল। আমাদের কিরকম মুড হবে, আমরা হাসি খুশি থাকবো নাকি দুশ্চিন্তায় থাকবো, ডিপ্রেশনে থাকবো, এগুলোও কিন্তু সূর্যের আলোর উপর অনেকটাই নির্ভর করে। আপনি সকালে রোদ লাগাতে পারেন, শ্বাসের ব্যায়াম করতে পারেন, আপনি প্রার্থনা করতে পারেন, দোয়া করতে পারেন, আল্লাহর সাথে একটা সম্পর্ক বিল্ড করতে পারেন। এগুলো করলে কিন্তু আপনি দুশ্চিন্তা থেকে বেঁচে থাকতে পারবেন, অনেকটাই স্ট্রেস থেকে বেঁচে থাকতে পারবেন। আর স্ট্রেস থেকে যদি বেঁচে থাকতে পারেন, তাহলে আপনার হজমের সমস্যা সহ আরো অনেকগুলো সমস্যা অটোমেটিক সলভ হয়ে যাবে। এরপরে নাম্বার 3 যদি আসি, আমরা যে ভুলটা করি, আমরা হচ্ছে খাবার খাওয়ার সময় পানি খাই অনেক বেশি, বা হচ্ছে যে অনেকে 1 গ্লাস 2 গ্লাস, আমরা পানি খাওয়াটা তো অবশ্যই ভালো, আমরা এটা ভালো বলেই খাই, কিন্তু আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমি যখন খাবারের সাথে পানি সহ একসাথে বেশি পরিমাণে খাবো, খাবার যখন পাকস্থলীতে যাচ্ছে পানিও যাচ্ছে, আর পাকস্থল থেকে যে অ্যাসিড থাকে সেই পানি যখন বেশি পরিমাণে খাবো, অ্যাসিডটা একেবারে পাতলা হয়ে যাবে, তখন এটা হজম করতে পারবে না। তো কি করতে হবে, খাবারের অন্তত 1 ঘন্টা আগে বা খাবারের 1 ঘন্টা পরে আপনি পানি খাবেন। এর মধ্যে খাবার খাওয়ার সময় যদি প্রয়োজন হয়, একেবারেই সামান্য, যতটুকু না খেলেই নয়, ওই পানিটা খেয়ে আপনি খাবারটা শেষ করবেন। পানি খেতে হলে খাবার 1 ঘন্টা আগে খাবেন অথবা পরে খাবেন, এটা আপনার হজমের জন্য ভালো। দ্বিতীয়ত, খাবার খাওয়ার সময় চিবিয়ে চিবিয়ে খাবার খাবেন। বিশেষজ্ঞরা বলেন যে অন্তত 30 থেকে 40 বার, 50 বারও বলেন অনেকে, যে চিবিয়ে চিবিয়ে খাবার খেতে হবে একটা খাবারকে। আমরা মনে করি যে আমাদের খাবারটা হজম হয় যখন পেটে যায় তখন, বাট আসলে এটা ভুল। খাবার হজম হয় আমাদের মুখ থেকে। যেমন ধরেন, আমি যদি এখন তেঁতুলের নাম বলি, তেঁতুলের নাম শুনলে কিন্তু আমাদের অনেকের জিভের জল চলে আসে, এখান থেকেই আমার হজমের কাজ শুরু হয়ে গিয়েছে। আপনি যখন একটা খাবার খাচ্ছেন, সেই খাবারে যত বেশি আপনার লালা মিশ্রিত হবে, ওই খাবারটা তত নরম হয়ে যাবে, ওই খাবারটা তত ভালোভাবে হজম হবে। যেই খাবারটা যত বেশি চিবোবেন, যত বেশি মুখে রাখবেন, তত বেশি সেটা সহজে হজম হয়ে যাবে, সেটা হজম করতে কষ্ট হবে না। অন্যদিকে দেখা যায় যে আপনি যদি কম চিবান, ফুট করে গিলে ফেলেন, এটা দানা দানা খাবার, বড় মোটা মোটা খাবারগুলো আপনার ভিতরে যাবে, সেগুলো হজম করতে কিন্তু অনেক কষ্ট হবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। অনেকে দেখা যায় যে টয়লেটের সময় রক্তও যায়, তো এগুলো কিন্তু খুবই পেইনফুল। যাদের সমস্যা আছে তারাই কিন্তু জানে, বিশেষ করে যারা আইবিএস রোগী আছে তাদের কিন্তু অনেকে দেখা যায় যে অনেকে ডায়রিয়া হয়, আবার অনেকে দেখা যায় যে খুব কঠিন কোষ্ঠকাঠিন্য দেখা যায়। তো এখন থেকে আপনারা এটা ফলো করবেন যে খাবার ভালোভাবে চিবিয়ে খাবেন। আর আইবিএস রোগীদের জন্য আরো কিছু বিষয় আছে, সেগুলোও ফলো করতে হবে। আসলে একটা ভিডিওতে এত কিছু একসাথে বলাটা কঠিন। আপনারা যারা আইবিএস রোগী আছেন বা আইবিএস এর সমস্যায় ভুগছেন, আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন যে পরবর্তীতে আমরা এটা নিয়ে একটা ভিডিও করা উচিত কিনা, যে আইবিএস রোগীর ডেইলি লাইফস্টাইল কেমন হবে, সে কিভাবে গ্যাস্ট্রিকের সমস্যা বা
তার যে সমস্যাগুলো আছে, আইবিএস জনিত সমস্যা, হজমের সমস্যা, এগুলো থেকে সে কিভাবে বেঁচে থাকতে পারে। তবে এই যে কিছু টিপস দিলাম, এগুলো যদি মেনে চলেন, আপনার আইবিএস এর সমস্যা পুরোপুরি ভালো না হলে অনেকাংশই সলভ হয়ে যাবে। পাশাপাশি আরো কিছু টিপস আছে, সেগুলো ফলো করলে আপনি আইবিএস থেকে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আপনারা যাদের গ্যাসের সমস্যা আছে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, হজমের সমস্যা, আপনারা যদি এগুলো মেনটেন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেকটাই সলভ হয়ে যাবে। আমি আরেকবার একটু সামারাইজ করে দিব। নাম্বার 1, অ্যাসিড যদি কমে যায়, অ্যাসিড বাড়াইতে হবে, সেক্ষেত্রে অ্যাপল সিডার ভিনেগার খেতে পারেন। অ্যাপল সিডার ভিনেগার কিভাবে খাবেন, কখন খাবেন, কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, এগুলো নিয়ে ডিটেলস আর একটা ভিডিও করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আপনি স্ট্রেসে থাকা যাবে না, দুশ্চিন্তা থেকে থাকা যাবে না। নাম্বার 3, সেটা হচ্ছে খাবার চিবিয়ে খেতে হবে। নাম্বার 4, সেটা হচ্ছে খাবার খাওয়ার সময় যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে। আর খাবার খাওয়ার সময় মনোযোগ দিয়ে খাবার খেতে হবে। এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন ইনশাআল্লাহ আপনার হজমের সমস্যা অনেকটাই, এবং আমার মনে করি যে পুরোটাই সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা আইবিএস রোগী আছেন তাদের তো আগেই বললাম, ওই সম্পর্কে ভিডিও চাইলে বা এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের নিরাময় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নিরাময়, যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।